গ্রামের নাম নূরনগর। দুপুরের সময় রান্নাঘরে সৎ মা শাহিদা বেগম তার ছেলে আরমানকে প্লেট সাজিয়ে গরম ভাত আর মুরগির মাংস বেড়ে দিচ্ছেন। ঠিক তার পাশেই মলিন মুখে দাঁড়িয়ে আছে 10 বছরের সালমা আর 13 বছরের রহিম। দুজনের চোখই খাবারের দিকে। দৃশ্যটা দেখলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সালমা ভয়ে ভয়ে বলে, মা, খুব খিদে পেয়েছে, একটু ভাত দেবেন? শাহিদা ঘৃণা নিয়ে তাকিয়ে বলে, ভাত? ভাত কি গাছে ধরে নাকি? সারা দিন তো শুধু টই টই করে ঘুরে বেড়াস। কাজের বেলায় অষ্টরম্ভা, আর খাওয়ার সময় সবার আগে হাজির। যা, আগে উঠোনের কাপড়গুলো তুলে ভাঁজ কর, তারপর দেখব। রহিম বোনের হাত ধরে বলে, মা, কাপড়গুলো এখনো ভেজা, শুকায়নি। সকাল থেকে সালমার পেটে কিছু পড়েনি, ওর মাথা ঘুরছে। ওকে অন্তত দুটো ভাত দিন, আমি আপনার সব কাজ করে দিচ্ছি। শাহিদা চিৎকার করে বলে, বোনের জন্য খুব দরদ, তাই না? আমি কি তোদের আসল মা যে আমার এত দায় পড়েছে? তোদের মা তো মরে বেঁচেছে, আর আমার কপালে তোদের মতো আপদ এসে জুটেছে। দাঁড়া, আজ তোদের বাপের কাছেই এর বিচার চাইব। কোনো খাবার পাবি না, দূর হ আমার চোখের সামনে থেকে। শাহিদা প্লেট থেকে এক মুঠো ভাত উঠোনের কোণায় কাকের জন্যে ছুঁড়ে ফেলে, কিন্তু ক্ষুধার্ত বাচ্চা দুটোর দিকে ফিরেও তাকায় না। দুই ভাই বোন চোখের জল মুছতে মুছতে সেখান থেকে সরে যায়। এই দৃশ্য দিয়েই শুরু হয় গল্পের মূল অবিচার আর কষ্টের অধ্যায়। রহিম ও সালমার মা রাবেয়া বেগম মারা গেছেন বছর দুয়েক আগে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর পর সন্তানদের দেখাশোনার কথা ভেবে বাবা করিম সাহেব শাহিদাকে বিয়ে করেন। করিম সাহেব ভালো মানুষ হলেও মনটা ছিল নরম। স্ত্রীর মৃত্যুর শোকে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন, আর নতুন স্ত্রী শাহিদার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন। শাহিদার নিজের এক ছেলে ছিল, আরমান। বিয়ের পর থেকেই শাহিদার মাথায় একটাই চিন্তা ঘুরত, কিভাবে করিম সাহেবের সব সম্পত্তি তার ছেলে আরমানের নামে করা যায়। রহিম আর সালমা ছিল তার পথের কাঁটা। তাই প্রথম দিন থেকেই সে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। শাহিদা ছিল ভয়ঙ্কর ধূর্ত। করিম সাহেবের সামনে সে বাচ্চাদের জন্য দরদ দেখাত, কিন্তু আড়ালে তাদের জীবনটাকে নরক বানিয়ে তুলেছিল। সে একটু একটু করে করিম সাহেবের কান ভাঙাতে শুরু করে। একদিন সন্ধ্যায় করিম সাহেব অফিস থেকে ফিরতেই শাহিদা কান্নার অভিনয় শুরু করে। কান্নার ভান করে বলে, আমি আর পারছি না, তোমার ছেলে মেয়ে দুটো আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। করিম চিন্তিত হয়ে বলে, কেন, কি হয়েছে? ওরা আবার কি করলো? শাহিদা বলে, কি করেনি সেটা বলো। আজ কত শখ করে ওদের জন্য নতুন জামা আনলাম, কিন্তু রহিম বলে কি এই সস্তা জামা সে পরবে না। আর সালমা তো জামাটা নিয়ে ছিঁড়েই ফেলল, বলে তার মায়ের চেয়ে ভালো জামা নাকি কেউ দিতে পারবে না। আমার মুখের ওপরেই কথা। আমি ওদের নিজের সন্তানের মতো ভাবি, আর ওরা আমাকে শত্রু মনে করে। করিম সাহেব বিশ্বাস করতে পারছিলেন না যে তার সন্তানরা এমন করতে পারে। তিনি রহিম আর সালমাকে ডাকলেন। তারা ভয়ে কাঁপতে কাঁপতে বাবার সামনে এসে দাঁড়ালো। করিম গম্ভীর গলায় বলে, তোদের নতুন মা যা বলছে সত্যি? রহিম, না বাবা, সব মিথ্যে কথা। মা আমাদের কোনো জামাই দেননি, উল্টো আজ দুপুরে আমাদের খেতেও দেননি। শাহিদা চিৎকার করে বলে, দেখলে, নিজের কানে দেখলে কেমন মুখের ওপর মিথ্যে বলছে? আমি ওদের জন্য এত করি, আর এই তার ফল। হয় এই বাড়িতে আমি থাকব, না হয় তোমার ওই দুই আপদ থাকবে। করিম সাহেব পড়লেন উভয় সংকটে। একদিকে সন্তানদের মাসুম মুখ, অন্যদিকে স্ত্রীর অভিনয়। নরম মনের মানুষটা শাহিদার অভিনয়ের কাছে হেরে গেলেন। তিনি সন্তানদের ওপরই কঠোর হলেন। করিম বলে, লজ্জা করে না? যে তোদের মায়ের মতো ভালোবাসছে তার সাথেই এমন ব্যবহার করিস? আজ থেকে তোদের বাইরে যাওয়া বন্ধ, আর যদি মায়ের কথা না শুনিস, আমার চেয়ে খারাপ কেউ হবে না। সেই দিন থেকেই করিম সাহেব নিজের অজান্তেই সন্তানদের কাছ থেকে দূরে সরে যেতে লাগলেন, আর শাহিদা এই সুযোগটা পুরোপুরি কাজে লাগালো। সে এবার তাদের পড়াশুনো বন্ধ করার ফোন দিয়ে আটল। শাহিদা বলে, শোনো, মেয়ে মানুষের এত পড়ে কি হবে? এর চেয়ে ভরের কাজ শিখুক, বিয়ের পর কাজে লাগবে। আর রহিমকে তোমার দোকানে বসিয়ে দাও, ব্যবসা দেখুক। শুধু শুধু স্কুলের পেছনে টাকা নষ্ট করে কি লাভ? করিম সাহেব প্রথমে রাজি না হলেও শাহিদার কনস্ট্যান্ট চাপে আর চতুর যুক্তির কাছে হার মানলেন। সালমার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল। ছোট্ট মেয়েটা সারা দিন ঘরের কাজে ডুবে গেল, আর রহিমকে পাঠানো হলো বাবার দোকানে কর্মচারী হিসেবে। তাদের শৈশব আর স্বপ্ন সব কিছু শাহিদার ষড়যন্ত্রের জালে আটকা পড়ল। শাহিদার অত্যাচার দিন দিন বাড়তেই থাকল। সে ভাই বোনকে আলাদা ঘরে থাকতে বাধ্য করল, যাতে তারা নিজেদের মধ্যে কথা বলতে পারে না। প্রায়ই তাদের না খাইয়ে রাখত, আর সামান্য ভুলেই চলত অমানসিক শাস্তি।
করিম সাহেব ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে এসবের কিছুই টের পেতেন না। শাহিদা সব কিছু এমনভাবে সাজাতো যেন সব দোষ রহিম আর সালমারই। সে ধীরে ধীরে করিম সাহেবের মনে বিষ ঢেলে দিয়েছিল যে তার ছেলেমেয়েরা অবাধ্য আর লোভী, তারা শুধু সম্পত্তির লোভে বসে আছে। একদিন রাতে শাহিদা করিম সাহেব যে বলল, তুমি তো আমার আরমানকে নিজের ছেলের মতোই ভালোবাসো, তাই না? কিন্তু আমার খুব চিন্তা হয়, আমাদের কিছু হয়ে গেলে ওর কি হবে? তোমার ছেলেমেয়েরা তো ওকে দেখতেই পারে না। আমার ভয় হয় ওরা আরমানকে পথে বসিয়ে দেবে। করিম সাহেব চিন্তিত হয়ে বললেন, এমন কথা বলছো কেন? আমার সম্পত্তিতে তিনজনেরই সমান হক থাকবে। শাহিদা হেসে বলে, তুমি বড্ড সরল, দুনিয়ার আইনকানুন বোঝো না। তোমার পরে তো তোমার ছেলেমেয়েরাই সব পাবে, আরমান তো কিছুই পাবে না। তুমি বরং সব কিছু আমার নামে লিখে দাও। আমি বেঁচে থাকতে সবার খেয়াল রাখব, কথা দিচ্ছি আমি কোনোদিন রহিম বা সালমার অযত্ন হতে দেব না। করিম সাহেব স্ত্রীর এই প্রস্তাবে চমকে উঠলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, না, এটা আমি পারব না। আমার সন্তানদের আমি বঞ্চিত করতে পারব না, এটা অন্যায় হবে। শাহিদা বুঝল সোজা আঙুলে ঘি উঠবে না, তাকে অন্য পথ ধরতে হবে। তার ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর রূপ নিল। সে শুধু একটা সুযোগের অপেক্ষা করতে লাগল। কিছুদিন পরেই করিম সাহেবের ব্যবসায় বড় ধরনের লোকসান হল। এই ধাক্কা তিনি সামলাতে পারলেন না। দুশ্চিন্তা আর মানসিক চাপে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। যা সাধারণ জ্বর দিয়ে শুরু হয়েছিল তা কিছুদিনের মধ্যেই তাকে শয্যাশায়ী করে দিল। ডাক্তাররা জানালেন অবস্থা বেশ জটিল, দীর্ঘ চিকিৎসার প্রয়োজন। শাহিদার জন্য এটা ছিল হাতে চাঁদ পাওয়ার মতো। সে করিম সাহেবের সেবা করার নামে তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। কাউকে করিম সাহেবের কাছে ভিড়তে দিত না, এমনকি রহিম আর সালমাকেও না। সালমা কেঁদে কেঁদে বলে, মা, আমি বাবাকে একটু দেখব, বাবা কেমন আছে? শাহিদা ধমক দিয়ে বলে, তোর বাপের কিছু হলে তোদের কি? ডাক্তার বলেছেন এখন তার কাছে যাওয়া যাবে না, ইনফেকশন হবে। যা নিজের কাজে যা, সারাদিন বাপের জন্য দরদ দেখাতে হবে না। রহিম আর সালমা দরজার বাইরে দাঁড়িয়ে বাবার জন্য নীরবে কাঁদত, কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি পেত না। শাহিদা সবাইকে বলে বেড়াত যে সে দিন রাত এক করে স্বামীর সেবা করছে, কিন্তু আড়ালে তার পরিকল্পনা ছিল অন্য। সে জানত করিম সাহেবের হাতে আর বেশি সময় নেই। একদিন সে তার এক দূর সম্পর্কের ভাইকে ডেকে পাঠালো। লোকটা ছিল শহরের এক অসৎ উকিলের সহকারী। শাহিদা তাকে তার ভয়ঙ্কর পরিকল্পনা খুলে বলল। শাহিদা বলে, ভাই, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। এমন টাকা দেব যে বাকি জীবন আরামে কাটিয়ে দিবি। উকিলের সহকারী লোভী চোখে বলে, কি কাজ বুবু, শুধু হুকুম করো। শাহিদা বলে, একটা জাল উইল বানাতে হবে। এমন নিখুঁতভাবে বানাবি যেন কেউ ধরতে না পারে। উইলে লেখা থাকবে আমার স্বামী তার সমস্ত সম্পত্তি, এই বাড়ি, দোকান, ব্যাংকের টাকা সব কিছু আমার আর আমার ছেলে আরমানের নামে লিখে দিয়ে গেছেন। সহকারী প্রথমে একটু ভয় পেলেও টাকার লোভে রাজি হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই সে একটা জাল উইল তৈরি করে আনল। এখন শুধু করিম সাহেবের একটা টিপসই দরকার। করিম সাহেব তখন প্রায় জ্ঞানশূন্য অবস্থায় বিছানায় পড়ে আছেন, কথা বলার শক্তিটুকুও নেই। শাহিদা এই সুযোগটাই নিল। সে হাসপাতালের খরচের জরুরি কাগজের কথা বলে জাল উইলটা করিম সাহেবের সামনে ধরল। শাহিদা করুণ গলায় বলে, তোমার শরীরটা খুব খারাপ, তাই না? দেখো, হাসপাতালের বিল আর কিছু জরুরি কাগজে সই লাগবে। আমি তো লেখাপড়া জানি না, তাই তোমাকেই কষ্ট দিচ্ছি। করিম সাহেব তখন অর্ধচেতন, চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। শাহিদা তার হাত ধরে সেই জাল উইলের কাগজে টিপসই নিয়ে নিল। শাহিদার ষড়যন্ত্র সফল হল। তার মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি। এর কিছুদিন পরেই করিম সাহেব মারা গেলেন। রহিম আর সালমা তাদের বাবাকে শেষবারের মতো দেখতে ছুটে এলেও শাহিদা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোদের মতো অলক্ষণে ছেলেমেয়ের মুখ দেখলে তোদের বাপের আত্মা শান্তি পাবে না বলে সে তাদের ঘর থেকে বের করে দিল। বাবার মৃত্যুতে দুই ভাই বোনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা তাদের শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলল, কিন্তু তারা জানত না তাদের জন্য সামনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। করিম সাহেবের 40 শেষ হতেই শাহিদা তার আসল রূপে ফিরে এলো। একদিন সকালে সে গ্রামের কয়েকজন প্রভাবশালী লোককে বাড়িতে ডাকল এবং রহিম সালমাকেও সেখানে থাকতে বলল। সবাই এলে শাহিদা তার আঁচলের ভেতর থেকে সেই জাল উইলটা বের করল। শাহিদা গম্ভীর মুখে বলে, আমার স্বামী মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা এই উইলের মাধ্যমে জানিয়ে গেছেন। গ্রামের সবার সামনে আমি আজ তা শোনাতে চাই।
সে তার ভাইকে উইলটি পড়তে ইশারা করল। লোকটি নাটকীয় ভঙ্গিতে উইল পড়া শুরু করল, যেখানে লেখা ছিল করিম সাহেব তার স্ত্রী শাহিদা আর ছেলে আরমানকে তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করেছেন। উইলে আরও লেখা, তার প্রথম পক্ষের ছেলেমেয়ে রহিম ও সালমা তাকে অনেক কষ্ট দিয়েছে, তাই তিনি স্বেচ্ছায় তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করছেন। উইলটা শোনার সাথে সাথে রহিম চিৎকার করে উঠল। রহিম বলে, এটা মিথ্যে, বাবা এমনটা কখনোই করতে পারেন না, তিনি আমাদের খুব ভালোবাসতেন, এটা আপনার ষড়যন্ত্র। শাহিদা ধমক দিয়ে, চুপ কর বেয়াদব, তোর বাপের টিপসই দেওয়া উইলকে তুই মিথ্যে বলছিস? এই দেখ। সে কাগজটা সবার সামনে তুলে ধরল। গ্রামের সহজ সরল মানুষগুলো আইনের প্যাচ বোঝে না। তারা দেখল উইলে করিম সাহেবের টিপসই আছে। তারা শাহিদার কথা বিশ্বাস করে নিল। শাহিদা বলে, এখন থেকে এই বাড়ি আর সব সম্পত্তি আমার আর আমার ছেলের, এখানে তোদের কোনো জায়গা নেই। তোদের মতো বেঈমানদের আমি আমার বাড়িতে এক মুহূর্তেও রাখব না। বের হ আমার বাড়ি থেকে। শাহিদার রহিম আর সালমার হাত ধরে টানতে টানতে তাদের বাড়ির বাইরে বের করে দিল। সালমা কান্নায় ভেঙে পড়ল। সালমা কেঁদে কেঁদে বলে, মা, আমাদের সাথে এমন করবেন না, আমরা কোথায় যাব? আমাদের তো কেউ নেই। শাহিদা বলে, জাহান্নামে যা, রাস্তায় গিয়ে ভিক্ষে করগে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। শাহিদা মুখের ওপর দরজা বন্ধ করে দিল। রহিম আর সালমা নিজেদের বাড়ির সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। যে বাড়িতে তাদের জন্ম, বেড়ে ওঠা, আজ সেখান থেকেই তাদের তাড়িয়ে দেওয়া হলো। পরনের কাপড় ছাড়া তাদের সাথে আর কিছুই ছিল না। অন্ধকার নামছে। রহিম তার ছোট বোন সালমার হাত শক্ত করে ধরল। রহিম বলে, কাঁদিস না সালমা, আল্লাহ আমাদের সাথে আছেন। বাবা বলতেন না, যার কেউ নেই তার আল্লাহ আছেন। চল যাই এখান থেকে। দুই ভাই বোন উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করল। কোথায় যাবে, কি খাবে, কিছুই জানে না। রাতটা কাটানোর জন্য তারা এক বাজারের মসজিদের বারান্দায় আশ্রয় নিল। ক্ষুধার জ্বালায় পেট জ্বলছে। সালমা ক্ষুধায় ছটফট করতে লাগল। সালমা বলে, ভাইয়া, খুব খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। রহিমের পকেটে একটা টাকাও নেই। সে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ দেখল একটা হোটেলের বাইরে একজন লোক ইঁটো প্লেট পরিষ্কার করে বেঁচে যাওয়া খাবার একটা ঝুড়িতে ফেলছে। রহিম ইতস্তত করে লোকটির কাছে গেল। রহিম ভয়ে ভয়ে বলে, চাচা, আমার ছোট বোনটা সকাল থেকে কিছু খায়নি, যদি একটু খাবার থাকতো। লোকটি তাদের দিকে মায়ার চোখে তাকালো। সে দুটো রুটি আর সামান্য সবজি একটা কাগজে মুড়িয়ে দিল। রহিম সেই খাবার নিয়ে বোনের কাছে ছুটে এলো। দুই ভাই বোন ভাগ করে সেই রুটি খেল। জীবনে প্রথমবার এমন খাবার খাচ্ছে, কিন্তু তখন তাদের কাছে এটাই ছিল অমৃত। পরের দিন থেকে শুরু হলো তাদের বেঁচে থাকার আসল লড়াই। রহিম কাজের খোঁজে ঘুরতে লাগল, কিন্তু এত ছোট ছেলেকে কেউ কাজে নিতে চায় না। অবশেষে এক চায়ের দোকানে সে কাপ প্লেট ধোয়ার কাজ পেল। সারাদিনের পরিশ্রমে যা পেত তা দিয়ে দুজনের একবেলার খাবারও জুটত না। তারা রাত কাটাত কখনো রেল স্টেশনে, কখনো বাসস্ট্যান্ডের ছাউনির নিচে। সালমা একা বসে ভয়ে সিটিয়ে থাকত আর ভাইয়ের জন্য অপেক্ষা করত। একদিন নামল প্রচণ্ড বৃষ্টি। তারা এক ভাঙা বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছিল। বৃষ্টির ছাটে শরীর ভিজে একাকার। ঠান্ডায় সালমা কাঁপতে শুরু করল। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। সালমা জ্বরে কাঁপতে কাঁপতে বলে, ভাইয়া, খুব শীত লাগছে, আমি আর পারছি না। রহিম তার গায়ের একমাত্র শার্টটি খুলে সালমাকে জড়িয়ে ধরল। সে অসহায় চোখে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগল। রহিম বলে, হে আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই, আমার বোনটাকে বাঁচিয়ে দাও। তুমি তো ধৈর্যশীলদের ভালোবাসো, আমরা তো সবর করছি, তুমি আমাদের ওপর দয়া করো। তারা শীত, ক্ষুধা আর অনিশ্চয়তার সাথে লড়তে লাগল। কিছুদিন পর রহিম এক ইট ভাটায় কাজ পেল। কাজটা ছিল অসম্ভব কষ্টের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট বইতে হতো। ছোট্ট শরীরে এত ভার সইত না, হাত পা কেটে যেত। কিন্তু বোনের মুখের দিকে তাকিয়ে সে সব কষ্ট ভুলে যেত। উপার্জনের টাকা দিয়ে সে সালমার জন্য খাবার আর জ্বরের ওষুধ কিনত। এত কষ্টের মাঝেও তারা বাবার দেওয়া শিক্ষা ভোলেনি। একে অপরের সবচেয়ে বড় শক্তি ছিল তারা। রহিম সালমাকে তাদের মায়ের গল্প, বাবার গল্প শোনাত আর বলতো, একদিন সব ঠিক হয়ে যাবে সালমা, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন, আমাদের শুধু ধৈর্য ধরতে হবে।
তারা সুযোগ পেলেই মসজিদে গিয়ে নামাজ পড়ত আর আল্লাহর কাছে মুক্তির জন্যে দোয়া করত। তাদের বিশ্বাস ছিল আল্লাহ তাদের কঠিন পরীক্ষা নিচ্ছেন এবং তিনি অবশ্যই তাদের সাহায্য করবেন। একদিন রহিম কাজ থেকে ফেরার পথে দেখল কিছু বখাটে ছেলে সালমাকে বিরক্ত করছে। রহিম দৌড়ে গিয়ে তাদের সাথে মারামারি বাঁধিয়ে দিল। সংখ্যায় বেশি হওয়ায় ছেলেগুলো রহিমকে খুব মারল। তার কপাল ফেটে রক্ত ঝরতে লাগল। সালমা চিৎকার করে কাঁদতে শুরু করল। এই দৃশ্যটি দূর থেকে দেখছিলেন একজন বয়স্ক ভদ্রলোক। তিনি এগিয়ে এসে ছেলেগুলোকে তাড়িয়ে দিলেন। বয়স্ক লোকটি রহিম আর সালমার কাছে এগিয়ে এলেন। তিনি নিজের রুমাল দিয়ে রহিমের কপালের রক্ত চেপে ধরলেন। বয়স্ক লোকটি বলেন স্নেহের সুরে, বাবা, তোমরা কারা? বাবা মা কই? এখানে এই অবস্থায় কেন? তোমাদের বাড়ি কোথায়? লোকটির মুখটা রহিমের খুব চেনা চেনা লাগল। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি কি সিদ্দিক চাচা, বাবার বন্ধু? লোকটি অর্থাৎ জনাব সিদ্দিক এবার ভালো করে রহিমের মুখের দিকে তাকালেন। প্রথমে চিনতে না পারলেও কিছুক্ষণ পর তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সিদ্দিক সাহেব বলেন আশ্চর্য হয়ে, রহিম, তুমি করিমের ছেলে না? আর এই তো সালমা। তোমাদের এই হাল কেন? তোমাদের বাবা কই? তোমরা এখানে কি করছো? রহিম আর সালমা সিদ্দিক চাচাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। সিদ্দিক চাচা ছিলেন করিম সাহেবের সবচেয়ে কাছের বন্ধু আর ব্যবসার অংশীদার। করিম সাহেবের মৃত্যুর সময় তিনি শহরের বাইরে ছিলেন। ফিরে এসে শুনেছিলেন বন্ধু হৃদরোগে মারা গেছেন। কিন্তু তার সন্তানের এই দুরবস্থা দেখে তিনি বুঝলেন এর পেছনে গভীর কোনো রহস্য আছে। তিনি দুই ভাই বোনকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার স্ত্রী তাদের দেখে আঁতকে উঠলেন। তিনি দ্রুত তাদের জন্য গরম জল আর খাবারের ব্যবস্থা করলেন। পরিষ্কার জামা কাপড় পরে পেট ভরে খাওয়ার পর রহিম আর সালমা যেন প্রাণ ফিরে পেল। সিদ্দিক সাহেব তাদের পাশে বসে সব ঘটনা শুনলেন। শাহিদার অত্যাচার, বাবার অসুস্থতা, জাল উইল বানিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া, সব কিছু শুনে তার চোখ রাগে লাল হয়ে গেল। সিদ্দিক সাহেব বলেন, রাগে কাঁপতে কাঁপতে, আমি আগেই সন্দেহ করেছিলাম ওই শাহিদা একটা আস্ত শয়তান। করিম আমাকে একবার বলেছিল যে শাহিদা সম্পত্তি নিয়ে কথা বলেছে, কিন্তু আমি তখন পাত্তা দিইনি। ছি, আমি যদি সেদিনই বন্ধুকে সাবধান করতাম। তিনি কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন। হঠাৎ তার কিছু একটা মনে পড়ায় তিনি উত্তেজিত হয়ে উঠলেন। সিদ্দিক সাহেব বলেন উত্তেজিত হয়ে, রহিম, তোমার বাবা মারা যাওয়ার মাস 6 আগে আমাকে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে আমি শরীয়ত মেনে একটা উইল তৈরি করেছি, যাতে তার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা না হয়। তিনি আমাকে বলেছিলেন, সিদ্দিক, আমি উইলটা করে আমার ব্যক্তিগত লোহার সিন্দুকে রেখে দিয়েছি। চাবিটা কোথায় আছে সেটাও শুধু আমি জানি। আমার হঠাৎ কিছু হয়ে গেলে তুমি বিষয়টা দেখো। এই কথা শোনার পর রহিমের চোখে আশার আলো জ্বলে উঠল। রহিম বলে, চাচা, বাবা প্রায়ই তার পুরনো একটা সিন্দুকের কথা বলতেন। ওটা শোবার ঘরের দেয়ালের ভেতরে লুকানো ছিল। মা মারা যাওয়ার পর বাবা ওই সিন্দুকটা আর খুলতেন না। তাহলে তো হয়েই গেল। শাহিদা নির্ঘাত এই সিন্দুকের কথা জানে না। জাল উইল বানিয়ে সে ভেবেছে কেল্লা ফতে, কিন্তু সে জানে না সত্য কখনো চাপা থাকে না। কালকেই এর একটা বিহিত হবে। তোমরা কোনো চিন্তা করো না। আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। আমি তোমাদের বাবার বন্ধু, তোমাদের দায়িত্ব এখন আমার। সেই রাতে বহুদিন পর রহিম আর সালমা একটা নরম বিছানায় শান্তিতে ঘুমালো। তাদের মনে হলো আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এবং সাহায্যের জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। পরদিন সকালে সিদ্দিক সাহেব একজন আইনজীবী আর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে করিম সাহেবের বাড়িতে হাজির হলেন। শাহিদা তাদের একসাথে দেখে ঘাবড়ে গেলেও উদ্ধতভাবে বলল, আপনারা এখানে কেন? এটা এখন আমার বাড়ি। সিদ্দিক সাহেব কঠোর গলায় বললেন, শাহিদা বেগম, আমরা তর্ক করতে আসিনি, আইন মেনেই কথা বলতে এসেছি। আপনি যে জাল উইল দেখিয়ে এই মাসুম বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সেটা একটা জাল দলিল। শাহিদা হেসে বলল, কি প্রমাণ আছে আপনার কাছে? ওটা আমার স্বামীর নিজের হাতে টিপসই দেওয়া উইল। আইনজীবী এগিয়ে এসে বললেন, প্রমাণ আমাদের কাছে আছে। করিম সাহেব মৃত্যুর আগে আরেকটি উইল করে গিয়েছিলেন, যা ইসলামিক আইন মেনে তৈরি, আর সেই উইলটা এখনও এই বাড়িতেই আছে। আমরা এখন এই বাড়ি তল্লাশি করব। শাহিদা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, আমার বাড়িতে আমি কাউকে ঢুকতে দেব না।
কিন্তু গ্রামের লোকেরা তাকে একপাশে সরিয়ে দিল। সিদ্দিক সাহেব আর আইনজীবী সোজা করিম সাহেবের শোবার ঘরে গেলেন। রহিমের বলা জায়গা মতো তারা দেয়ালের এক গোপন অংশ থেকে লোহার সিন্দুকটা বের করলেন। সিন্দুক খুলতেই ভেতর থেকে একটা পুরনো ফাইল বের হলো। ফাইলটির ওপরে লেখা, আমার শেষ উইল। আইনজীবী উইলটি সবার সামনে খুললেন। এটা ছিল করিম সাহেবের নিজের হাতে লেখা এবং দুজন সাক্ষীর সইসহ একটি আইনসম্মত দলিল। উইলে পরিষ্কার লেখা ছিল, আমি করিম চৌধুরী সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় এই উইল করছি যে আমার মৃত্যুর পর আমার যাবতীয় সম্পত্তি ইসলামিক শরীয়ত মোতাবেক ভাগ হবে। আমার দাফন কাফন ও দেনা পরিশোধের পর আমার স্ত্রী শাহিদা বেগম সম্পত্তির 8 ভাগের 1 ভাগ বা 1/8 পাবেন। বাকি সমস্ত সম্পত্তি আমার 2 সন্তান রহিম চৌধুরী এবং সালমা চৌধুরীর মধ্যে 2:1 অনুপাতে ভাগ হবে। এই উইলটি আমার চূড়ান্ত ইচ্ছা। এর বাইরে অন্য কোনো দলিল পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে। উইলটি পড়ার সাথে সাথে সবার কাছে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। শাহিদার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। সে বুঝল তার সব খেলা শেষ। সে তখন কান্নার অভিনয় করে সিদ্দিক সাহেবের পায়ে লুটিয়ে পড়ল। শাহিদা কেঁদে কেঁদে বলে, আমাকে মাফ করে দিন, আমি লোভে পড়ে এই ভুল করেছি, শয়তান আমার মাথায় চেপেছিল। সিদ্দিক সাহেব ঘৃণার সাথে বলেন, ক্ষমা? তোমার মতো লোভী ষড়যন্ত্রকারী মহিলার কোনো ক্ষমা নেই। তুমি দুটো এতিম বাচ্চার জীবন নষ্ট করে দিয়েছ, তাদের রাস্তায় ফেলে দিয়েছ। তুমি শুধু অন্যায় করনি, আল্লাহর আইনের বিরুদ্ধেও গেছ। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আইনজীবী জানালেন, জালিয়াতি আর এতিমের সম্পত্তি আত্মসাতের চেষ্টার জন্য শাহিদার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে উকিলের সহকারী এই জাল উইল বানিয়েছিল তাকেও পুলিশ গ্রেফতার করল। জিজ্ঞাসাবাদের মুখে সে সব স্বীকার করে নিল। রহিম আর সালমা তাদের হারানো বাড়িতে ফিরে এলো। তারা তাদের বাবার ছবিতে হাত বুলিয়ে কাঁদতে লাগল। বাবাকে তো আর ফিরে পাবে না, কিন্তু বাবা রেখে যাওয়া সম্মান আর অধিকার তারা ফিরে পেয়েছে। রহিম ও সালমা তাদের পৈতৃক বাড়িতে নতুন জীবন শুরু করল। সিদ্দিক সাহেব তাদের অভিভাবক হয়ে দাঁড়পাশে দাঁড়ালেন। তিনি রহিমকে আবার স্কুলে ভর্তি করে দিলেন আর ব্যবসার দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত ম্যানেজার রাখলেন। সালমাও তার পড়াশুনো নতুন করে শুরু করল। তাদের জীবনের দুঃখের কালো মেঘ কেটে গিয়ে নতুন ভোরের আলো ফুটল। অন্যদিকে শাহিদা তার কাজের ফল পেল। জালিয়াতির অপরাধে তার জেল হল। তার ছেলে আরমানকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। যে ক্ষমতা আর সম্পত্তির লোভে সে এত বড় ষড়যন্ত্র করেছিল তার কিছুই সে ভোগ করতে পারল না। দুনিয়াতেই সে তার কর্মের শাস্তি পেয়ে গেল। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্যের ফল সত্যি মিষ্টি হয়। রহিম আর সালমা সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর ওপর বিশ্বাস হারায়নি। তারা ধৈর্য ধরেছিল আর একে অপরের শক্তি হয়ে পাশে ছিল। আর আল্লাহ তাআলা তো ধৈর্যশীলদের নিরাশ করেন না। তিনি ঠিকই তাদের সাহায্যের ব্যবস্থা করে দিয়েছেন। অন্যায়ের পথ, ষড়যন্ত্রের পথ দেখতে হয়তো খুব সহজ মনে হয়, কিন্তু তার শেষটা হয় ভয়ঙ্কর। শাহিদার মতো মানুষরা ভুলে যায় যে দুনিয়ার লোভ লালসা ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায় আর সত্য চিরস্থায়ী। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর তোমরা এতিমদের ধন সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও এবং ভালো সম্পদের সাথে মন্দ সম্পদের রদবদল করো না। যারা এতিমের হক নষ্ট করে, অসহায়ের ওপর জুলুম করে, তাদের জন্য দুনিয়া এবং আখেরাত 2 জায়গাতেই কঠিন শাস্তি অপেক্ষা করছে। আর যারা সবর করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা তারা কল্পনাও করতে পারে না। রহিম আর সালমার জীবন তারই এক উজ্জ্বল উদাহরণ। আমাদের আজকের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। এই ধরনের শিক্ষামূলক গল্প আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন। এই গল্প থেকে আপনি কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান। ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। যারা আল্লাহর ওপর ভরসা রাখেন, কমেন্টে আমিন বা সুবহান আল্লাহ লিখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।